আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন এখন আমি ডিম ভাজি করব। 3টা ডিম নিলাম, 2টা পেঁয়াজ এবং এই মরিচগুলা, এগুলা কিন্তু অনেক ঝাল। এই মরিচগুলা দিয়ে আমি ডিম ভাজি করব। দেখেন আমি এগুলা কেটে নিতেছি, আগে পেঁয়াজ আর মরিচটা কেটে নিতেছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ডিম ভাজি করি। দেখেন পেঁয়াজ আর মরিচগুলা কেটে নিলাম। আমি আগে পেঁয়াজগুলার একটু ভালো করে করে নিতেছি। পেঁয়াজ আর মরিচটা মিক্স করে এখানে আমি এখন ডিম দিয়ে দিব। দেখেন পেঁয়াজটা আমার করা শেষ, পেঁয়াজ মরিচটা মিক্স করে নিলাম একটু। আর এখানে আমি আগে একটু লবণ দিয়ে দিছি, আগে লবণ দিয়ে দিলাম। এখন ডিমগুলো ভেঙে নিতেছি। দেখেন এখানে আমি 5টা ডিম নিয়ে নিছি, 5টা ডিম নিয়ে নিছি। একটা ভেঙে গেছিল এখানে। আর এটা মিক্স করার আগে আমি চুলাটা আগে ধরাই দিলাম, চুলাটার মধ্যে আগুন দিয়ে দিলাম। দেখেন আর এখানে আমি একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে দিলাম, হালকা তেল দিতেছি, এটাই চলবে, বেশি হয়ে যাবে না হয়। এই যে তেলটা এখানে গরম হইতে দিছি, আর এখানে এই ফাঁকে আমি একটু ডিমটা রেডি করে নিতেছি। আমি একা মানুষ তো, ডিম 1টা 2টা 5টা কোনো ব্যাপার না। ডিম খাইতে পারলে ভালো আর কি শরীরের জন্য। বিদেশে কি রান্না করি না করি, আসল কথা হচ্ছে ডিম যদি না খাই তাহলে শরীর ঠিক রাখা যাবে না। এই জন্য আমি আসলে ডিম সিদ্ধ করে খাই বেশিরভাগই। আর আজকে এখন রুটি খাবো, তো রুটির জন্য আমি পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি করতেছি। আজকে রাতের খাবার শুধু এটাই। দেখেন আমার এটা মিক্স হয়ে গেছে, অলরেডি মিক্স হয়ে গেছে। আর এখানে তেলটা গরমে দিছি, তেলটা আরো একটু কমানো দরকার। দেখেন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন যে ডিমটা করছিলাম ডিমটা ঢেলে দিতেছি এখানে। আমি একটু চামচ দিয়ে এটা ঠিক করে নিতেছি। চুলের আঁচটা একটু কম থাকতে হবে পুরো। দেখেন যে ডিমটা আমি যেভাবে দিছি সেম একই রকম ভাবে এটার পুরাটারে আমি রেডি করবে, একটু নষ্ট হতে দিব না। আপনারা একটু দেখেন, শুধু ডিমটা দেখেন কত বড় হয়েছে। আমি একটু এদিক সেদিক একটু করে দিতেছি। দেখেন আমি এখন ডিমটা ঠিক মতো হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব একটু 2টা মিনিট। চুলার আঁচটা কম, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। আঁচটা কমাই দিছি। দেখেন দেখেন আমার ডিম ভাজির এক পার্ট কিন্তু হয়ে গেছে। এখন আমি ডিমটা উল্টাবো। দেখেন আপনারা আমি কিন্তু এক হাতে আমার ফোন, আরেক হাতে আমি ডিমটা উল্টাবো। আপনারা দেখেন আমি কিভাবে উল্টাইতে চাচ্ছি। আমি এক হাতে উল্টানো সম্ভব হচ্ছে না, আমি একটু ফোনটা অন করে অফ করে রাখতেছি। দেখেন আমার ডিম ভাজিটা পুরা হয়ে গেছে, আমি উল্টাইছিলাম আর কি। দেখেন একটু ভাঙে নাই, একটু কোনো ভাঙে না, দেখছেন? কারণ হাতে ফোন ছিল তো এই জন্য কিছু করতে পারি নাই। আপনারা দেখেন অনেক সুন্দর করে ডিমটা ভাজি করছি। ডিম ভাজি কিন্তু আমার হয়ে গেছে। এখন এটারে আমি 2 ভাগ করে নিব। এখানে চুলার মধ্যে 2 ভাগ করে নিব। তো 1 ভাগ এখন খাবারের জন্য নিব। দেখছেন ডিম ভাজি করলাম, কিভাবে ডিম ভাজি করলাম। চুলাটা একটু কমাই দেই। দু ভাগ না, 4 ভাগ করতেছি। এখানে 5টা ডিম ভাজি করছি কিন্তু আমি। দেখেন তাও আমি একা তো। এখন এটা আমার ডিম ভাজি কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি এখন 2 ভাগ খাবারের জন্য নিয়ে নিব। দেখেন এখানে অল্প একটু জ্বলে গেছে, সমস্যা নেই, কিন্তু ডিম ভাজিটা সেরকম হয়েছে। এইখানে আরেক পিস, এটা হালকা একটু দাগ লাগছে, সমস্যা নেই। দেখছেন ডিম ভাজি করলাম, এখানে 2 ভাগ নিয়ে নিলাম এখন খাবারের জন্য। আর এখানে 2 ভাগ আছে, এটা পরে খাবো। এই যে দেখছেন ডিম ভাজি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। যারা এরকম ভাবে ডিম ভাজা করতে চান, অবশ্যই পারেন না, ভিডিওটা দেখে শিখে নেবেন।